গুড মর্নিং বাংলাদেশ। শীতের মিষ্টি সকালে আবার চলে এসেছি আমার প্রিয় সরিষা খেতে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার সরিষা ফুল ফুটছে। তো সরিষা ক্ষেতের এই ফুলগুলি মানে সরিষা ফুলগুলি আমার সবচেয়ে ভালো লাগে। আর এটা খেতে আসলে খুব সুন্দর একটা সরিষার ঘ্রাণ পাওয়া যায়, যে ঘ্রাণটা আমরা কি বলে বিভিন্ন সরিষার মধ্যে ঝাঁঝালো গন্ধ পাই। আর এখানে আসলে সেটা একদম ন্যাচারাল একটা ঘ্রাণ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। তো ভিউয়ার্স, এখন চারিদিকে দেখেন কুয়াশাচ্ছন্ন, মানে কুয়াশায় একটু দূরের কিছু দেখা যায় না। আমার এই যে এই পাশে একটা লঞ্চ দাঁড়ায় আছে, আর আমি এখন অপেক্ষা করতেছি আরেকটা লঞ্চের জন্য। আমার লঞ্চটা এই দিক থেকে আসবে, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে তিতাস নদী। এই যে নদীটা এই পর্যন্ত হয়েছে তিতাস নদী এই পর্যন্ত। আর এই দিকে আরেকটা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে মেঘনা নদী। তো আমাদের হয়েছে এই দুই নদীর মোহনাতে হয়েছে আমাদের এই গ্রামটা। আর আমাদের এই যে তিতাস নদীটা আপনাদেরকে যদি দেখাই, এই যে তিতাস নদীটা যে এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে ডান দিকে গিয়া বামে সোজা গেলে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়। বেশি সময় লাগে না, ঘন্টাখানেক লাগে লঞ্চে গেলে। স্পিড বোটে গেলে হয়তো আরও কম লাগে। আবার ঠিক এই পাশটা দিয়ে এই দিক দিয়ে আবার একটা আমাদের খাল গেছে। হ্যাঁ, তার মিনিংস হইলো আমাদের গ্রামটা পুরোটা নদী বেষ্টিত, মানে আমাদের গ্রামের চারদিকে নদী। তো বর্ষাকালে বেশি ভালো লাগে, কারণ এই যে আমি এখন যেখানে হাঁটতেছি সরিষা ক্ষেতের সামনে দিয়ে, বর্ষাকালে এখানে পানি থাকে অনেক। আমরা এই জায়গায় মাছ ধরতে আসি। আরেকটা মজার জিনিস দেখে আপনাদেরকে, এই যে ঠিক সরিষা ক্ষেতের পাশেই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য আমাদের মাসকলার ডাইল। আমাদের এটা হচ্ছে মাসকলার ডাইলের ক্ষেত। হ্যাঁ, এখানে মাসকলাই এখনও আসে নাই, মাসকলাই আসতে আরও সময় লাগবে। যাই হোক, এই মাসকলার ডাইল আমাদের এখানে যে শোল মাছ দিয়ে রান্না করে বা টাকি মাছ দিয়ে রান্না করে, আমাদের গ্রামে বেশিরভাগ সময় শোল মাছ বা আইর মাছ এগুলি দিয়েই মাসকলার ডাইল রান্না হয়। আর সেটার স্বাদ এক কথায় অন্যরকম আর কি। তো ভিউয়ার্স, আমাদের এই গ্রামের এই সরিষা ক্ষেত আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর এই বিস্তীর্ণ ক্ষেত, ওই যে ওইদিকে আরও অনেক সরিষা ফুল ফুটে আছে, খুব ভালো। তো যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।